হিমালয়ের পাদদেশে অবস্থিত একটি সংকীর্ণ ভূখণ্ড মাত্র 22 কিলোমিটার প্রশস্ত। নাম তার চিকেন স্নেক। ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্বের 8টি রাজ্যের সঙ্গে যুক্ত করে রেখেছে এই করিডোর। এটি ভারতের রাজনৈতিক ও নিরাপত্তার শ্বাসনালী। সামান্য ঝাঁকুনিতেই বিচ্ছিন্ন হয়ে যেতে পারে পুরো অঞ্চল। আর ঠিক এই দুর্বলতা থেকেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুরু করেছেন এক ঐতিহাসিক রেল মিশন। লক্ষ্য 2030 সালের মধ্যে উত্তর পূর্ব ভারতের 8টি রাজ্যকে ভারতের জাতীয় রেল নেটওয়ার্কের সঙ্গে সম্পূর্ণভাবে যুক্ত করা। তবে বিশ্লেষকদের মতে এই রেল সম্প্রসারণ শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, এর ভেতরে লুকিয়ে আছে কৌশলগত এক অস্থিরতা, রাজনৈতিক চাপ আর প্রতিবেশী ভূখণ্ডের প্রতি শঙ্কিত দৃষ্টি। এই প্রকল্পের প্রথম বড় সাফল্য মিজোরামে। প্রায় 8,000 কোটি রুপি ব্যয়ে নির্মিত হয়েছে 51.38 কিলোমিটার দীর্ঘ বৈরাবী সাইরাং রেলপথ, যা আইজলকে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে কার্যত লাইনে যুক্ত করে দিয়েছে। এই প্রকল্পে রয়েছে 48টি টানেল, 55টি বড় সেতু ও অসংখ্য ওভারপাস। এরপর নজর নাগাল্যান্ডে। ধানসিঁড়ি থেকে কোহিমার যুবজা পর্যন্ত 82.50 কিলোমিটার রেলপথ প্রায় শেষের পথে। এখানে নির্মিত হয়েছে 8টি নতুন রেল স্টেশন, 20টি টানেল ও 27টি বৃহৎ সেতু। আশা করা হচ্ছে এই রেলপথ রাজ্যে পর্যটন, যোগাযোগ ও অর্থনৈতিক গতিশীলতা আনবে। মণিপুরের দৃশ্যপট আরও নাটকীয়। জিবিরাম থেকে ইম্ফল পর্যন্ত 111 কিলোমিটার দীর্ঘ প্রকল্পটির মূল আকর্ষণ বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে পিয়ার সেতু। নির্মাণ করা হচ্ছে প্রায় 10 কিলোমিটার দীর্ঘ সাংঘাই হিল টানেল, যা উত্তর পূর্ব ভারতের দীর্ঘতম রেল টানেল হবে। পাহাড়ি রাজ্য সিকিমও যুক্ত হয়েছে এই প্রকল্পে। পশ্চিমবঙ্গের সিভোক থেকে সিকিমের রাংপো পর্যন্ত 44.96 কিলোমিটার রেল লাইন তৈরি হচ্ছে। মোদী প্রশাসন দাবি করছে এটি সিকিমের বাণিজ্যিক বিকাশ ও পর্যটনের জন্য এক মোড়ঘোড়া মাইলফলক হয়ে উঠবে। তবে এই উন্নয়নের ট্রেন থেমে গেছে মেঘালয়ে। রাজ্যের মানুষ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তারা এই রেলপথ চান না। তাদের আশঙ্কা রেল লাইন মানেই বহিরাগতদের ঢল, যার ফলে ধ্বংস হয়ে যাবে স্থানীয় জনজাতি সম্প্রদায়ের সামাজিক ও সাংস্কৃতিক ভারসাম্য। মুখ্যমন্ত্রী কনরাড সাংমা রেল মন্ত্রণালয়কে জানিয়েছেন আপাতত রেল প্রকল্প স্থগিত থাকবে, সরকার বিকল্প খুঁজছে। এই পুরো রেল সম্প্রসারণ প্রকল্পকে ঘিরে ভারতের একমাত্র উদ্দেশ্য কি কেবল উন্নয়ন? চিকেন স্নেক করিডোর ঘিরে রয়েছে বাংলাদেশ, নেপাল ও ভুটান। বাংলাদেশের সঙ্গে ভারতের রাজনৈতিক সম্পর্ক এখন অত্যন্ত সংবেদনশীল। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে চীনের প্রভাব, রোহিঙ্গা সংকট ও সীমান্ত উত্তেজনা দিল্লিকে দিন দিন আরো চিন্তিত করে তুলেছে। সামান্য উত্তপ্ত পরিস্থিতি মানেই বিচ্ছিন্ন হয়ে যেতে পারে ভারতের উত্তর পূর্বাঞ্চলের 4.5 কোটি মানুষের জীবন ও রসদ সরবরাহ। এ অবস্থায় রেলপথ হচ্ছে ভারতের পাল্টা পরিকল্পনা, একটি বিকল্প রুট। কিন্তু প্রশ্ন থাকছেই, এই রেলপথ যদি বহিরাগতদের অনুপ্রবেশের পথ হয়ে দাঁড়ায়, তাহলে কি তা ভারতকেই বিপদে ফেলে দেবে? ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।